আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর রবিবার রবিবাসরীয় প্রচারে হরিপাল বড়বাজার শীতলা মায়ের মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করলেন। সঙ্গে বহু বিজেপি কর্মী এবং সমর্থক। তিনি সহদেব অঞ্চল, পাটরা, শ্রীপ্রতিপুর, ইলাহিপুর, নালিকুল সহ বেশ কিছু এলাকায় প্রচার সারলেন। কি বলছেন আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি অশোক কুমার ঘোষাল এ প্রসঙ্গে আমরা শুনব। হরিপাল থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। সরকার ফেলে দেবার প্রচার আপনাদের আশীর্বাদ দিতে আপনাদের কাছে প্রতিজ্ঞা করছে। আপনারা দেখেছেন বিপুল সাড়া পাওয়া যাচ্ছে। কেন? আমরা যে রাস্তার ওপর দিয়ে যাচ্ছি প্রার্থীকে নিয়ে, তো মানুষের মুখগুলো দেখলে তার অন্তরের কথা বোঝা যায়। মানুষের হাসি মুখ প্রার্থীকে দেখে তারা খুবই আনন্দিত, উৎফুল্ল, এবং আমরা নিশ্চিত, এবং আমাদের বলার আগে বাড়ি থেকে মহিলারা পর্যন্ত, শিশুরা পর্যন্ত জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে বিজেপি প্রার্থীকে দেখে, এবং আমরা নিশ্চিত এসব ভোটগুলো সব পদ্মফুলেই পড়বে। আমরা বিশেষ করে আজকে তৃণমূলের যে 13 বছরের যে ব্যাপক দুর্নীতি, কেলেঙ্কারি, এবং সত্যিকার কথা বলতে কি 2011 সালে মমতা ব্যানার্জি যে ক্ষমতায় এসেছিলেন, আজকে 34 বছরের একটা বাম দল যে অপশাসনের মুক্ত করতে মানুষ তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছিল এবং বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের 13 বছর তার পারফরমেন্স দেখে, রাজ্য চালানোর ধরন দেখে আজকে বাংলার মানুষ তিতি বিরক্ত, এবং আজকে এমন কোনো জায়গা নেই যেখানে এই তৃণমূল দলটা দুর্নীতি করেনি। তাই এই দুর্নীতি থেকে মুক্ত হবার জন্যে, মানুষের বাক স্বাধীনতা আবার ফিরে পাওয়ার জন্য, নারীদের সম্মানকে পুনরুদ্ধার করবার জন্যে আজকে বিজেপিকে মানুষ ভোট দেবে 100% নিশ্চিত আমরা, এবং তৃণমূলকে, এই অপদার্থ দুষ্কৃতকারী তৃণমূল দলটাকে বাংলা থেকে উৎখাত করবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে হয়েছে সহদেব অঞ্চল থেকে শুরু হয়েছে মায়ের মন্দিরে পুজো দিয়ে, তারপরে পাটরা অঞ্চল, তারপরে আমরা শ্রীপতিপুর, ইলাহিপুর, শ্রীপতিপুর অঞ্চল, এবং এখন আমরা নালিকুল। কত ভোটে জিতবেন বলে মনে হয়? আমরা মিরাক্কেল হয়ে যাবে, মানে লক্ষাধিক ভোটে তো বটেই, এবং সেই লক্ষাধিক ভোটটা কত হবে এটা কিন্তু আমাদের ক্যালকুলেশনের বাইরে চলে যাবে। আমার নাম অশোক কুমার ঘোষাল, আমি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতির দায়িত্বে আছি। পক্ষ থেকে যে প্রচার অভিযানের সূচনা হচ্ছে, তাই হরিপালের সহদেব শীতলা